প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 27 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো এখানে এই 27 নম্বর পৃষ্ঠায় রয়েছে হলো সালাতের নিষিদ্ধ সময়। ঠিক আছে, তো আসলে আমরা সালাত বা নামাজ আদায় করি, অবশ্যই সব সময় কিন্তু আমাদের নামাজ আদায় করা যাবে না। কিছু সময় নামাজ আদায় করলে সেটা হারাম হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদের কোন সময় নামাজ পড়তে হবে, কোন সময় নামাজ পড়তে হবে না, বা কোন সময় নামাজ পড়লে নামাজ হারাম হবে, আবার কোন সময় নামাজ পড়ার পরে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করবে, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের জানতে হবে। কারণ দিন শেষে আমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এই সবগুলো কিন্তু নিতে চাই, এবং সেটা হলো আমরা পাবো হলো একমাত্র ইবাদতের মাধ্যমে। সেটা ইবাদতের মধ্যে অনেক কিছুই পড়ে, তার একটা হলো এই সালাত বা নামাজ। এটা হলো সর্বোত্তম ইবাদত। ঠিক আছে, তো আরও ইবাদত আছে, তো আমি ওইগুলো বলতেছি না। এখন হলো আমরা এই সালাতের নিষিদ্ধ সময়, অর্থাৎ কোন সময় আসলে সালাত আদায় করা যাবে না, সেই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। কারণ এটা যদি আমরা না জানি, আমাদের অজান্তেই কিন্তু পাপ হয়ে যেতে পারে, বা হারামের মতো, বা হারাম কাজ করলে বা হারাম খাবার খেলে যে ধরনের পাপ হয়, এই ধরনের কিন্তু পাপ আমাদের অজান্তেই হয়ে যেতে পারে। তো চলো আমরা পড়ি। দেখো, সালাতের নিষিদ্ধ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময়ে সালাত আদায় করতে নিষিদ্ধ করেছেন। কয় সময়ে? 3 সময়ে। এক নম্বর হলো ঠিক সূর্য উদয়ের সময়। ঠিক সূর্য উদয়ের সময়। এই সূর্য উদয়ের সময় মানে ফজরের সময়। কোন সময়? ফজর। ফজরের সময় মূলত ধরো, মানে ফজরের নামাজের পরে তুমি ধরো কোনো কারণে তোমার নামাজটা, জামাতের নামাজ ছুটে গেল, তখন কি করতে হবে? তোমার এই সূর্য উদয়ের উদিত হওয়ার মানে, অর্থাৎ পুরোপুরি সূর্য উদয়ের জন্য তোমার অপেক্ষা করতে হবে। অর্থাৎ তুমি চাইলেই তখন আমার নামাজ পড়তে পারবা না, কারণ এই সূর্য উদয় হইতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তুমি আধা ঘন্টা সময় নিতে পারো, সমস্যা নাই। এই সূর্য উদয়ের সময় তোমার নামাজ কিন্তু পড়া হারাম। সুতরাং তোমার কোনো কারণে ধরো নামাজটা মিস হয়ে গেল, ধরো তুমি দেখতে পাচ্ছ দিনের আলো ফুটে গেছে, তখন কি করবা? তুমি তোমার কাছে যদি ফোন থাকে, বা তোমার দেওয়াল ঘড়িতে, বা তুমি এই ঘড়িতেও দেখা যায় আসলে ওই দিনের সূর্য উদয় কয়টার সময় হবে, মানে জয়টার সময় সূর্য উদয়ের টাইম দেওয়া থাকবে। ওই সময় থেকে ঠিক 25 থেকে আধা ঘন্টা পরে, ঠিক আছে, 25 থেকে আধা ঘন্টা পরে তুমি নামাজটা পড়ে নেবে, এবং সেটা কাজা হিসাবে তুমি কিন্তু আর ওয়াক্তের, অর্থাৎ ফজরের ওয়াক্তের নামাজ পাবা না, সেটা তুমি কাজা হিসাবে পড়ে নিতে হবে। কথা বুঝতে পেরেছ? তো এই জন্য এখানে সূর্য উদয়ের সময় নামাজ পড়া যাবে না। তোমার সূর্য উদয় থেকে 20 থেকে 25 মিনিট পরে তোমার কিন্তু নামাজ পড়তে পারবা, তাও আবার কাজা হিসেবে। এরপরে 2 নম্বর, ঠিক দ্বিপ্রহরের সময়। ঠিক দ্বিপ্রহরের সময়, দ্যাট মিন্স তোমার, সহজভাবে বলি, যখন তোমার সূর্য মাথার উপরে থাকবে তখন নামাজ পড়া কিন্তু হারাম, তখন নামাজ পড়া যাবে না। কারণ নামাজ পড়লে তখন পাপ হবে, কবুল তো হবে না, উল্টা পাপের ভাগিদার হবা। এরপরে 3 নাম্বার, সূর্য অস্তের সময়, দ্যাট মিন্স মাগরিব। কোন সময়? মাগরিবের সময়, অর্থাৎ মাগরিবের সময় সূর্য অস্তের পরেই কিন্তু মূলত আজান হয়ে থাকে, যখন সূর্যটা অস্ত যাচ্ছে তখন। ঠিক আছে, এই সময় নামাজ পড়া যাবে না। আর এই মাগরিবের ওয়াক্ত কিন্তু অনেক ছোট, এদিকে এই ফজরের ওয়াক্তটা ছোট, এবং এই মাগরিবের ওয়াক্তটাও কিন্তু ছোট। ক্লিয়ার? তো কারণ এই ফজরের ওয়াক্ত, ধরো কথার কথা, আমাদের এখন ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে ধরো 4:30, এই পাশাপাশি একটু হতে পারে, আর শেষ হচ্ছে 5:30 বা 5:35, এরকম একটা সময়। তার মানে কি,
এই সময়ের মধ্যে তোমার এই ফরজ নামাজের আগে সুন্নত পড়তে হবে, এরপর ফরজ, এরপরে তোমার 5:35 বেজে গেলে তখন আর তুমি নামাজে দাঁড়াবা না, ওয়েট করবা কি জন্য? সূর্য উদয়ের জন্য। আবার সূর্য অস্তের সময়ও এই মাগরিবের ওয়াক্তও ছোট, তোমার মাগরিবের ওয়াক্তের মানে আজান সূর্য অস্তে যাওয়ার পরেই আজানটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কিন্তু নামাজ পড়ে নিতে হবে। ঠিক আছে? তো দেখো এরপরে বলছে যে তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় না করা হলে তা ওই সময় আদায় করা যাবে। তা দেখো পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা 5 ওয়াক্ত সালাতের সময়ের শুরু ও শেষ খাতায় একটি চার্ট তৈরি করো। যেমন আমি একটু বুঝাই দিই তোমাদের। ধরো আমাদের এখানে এখনকার হিসেবে বোঝাই, এখন আমাদের এখানে ধরো গাজীপুরে কি হয়, মানে এই ফজরের মানে আজান দিচ্ছে, ধরো তুমি আজান দেওয়া থেকে তুমি ওয়াক্তটা ধরবা, অর্থাৎ এটা তোমাকে যেভাবে কাজ করতে বলছে 5 ওয়াক্তর এই সালাত শুরু এবং শেষের টাইমটা লিখে দিবে। ধরো আমাদের এখানে আজান দিচ্ছে হলো 4:30, এখানে একটা ফটো দিয়ে এখানে 4:30 এবং শেষ হচ্ছে যে 5:35। এটা হলো ফজর, তুমি এভাবে লিখে দিবা ফজর। তাহলে শুরু কখন? 4:30, শেষ কখন? 5:35, এরকম একটা বিষয়। এরপরে জোহর, জোহর শুরু হচ্ছে কখন? জোহর শুরু হচ্ছে ওখানে হবে, জোহর শুরু হচ্ছে আমাদের এখানে ধরো 12:45, ধরো এখানে আমরা 12:45 দিই, 12:45 আজান। এরপরে তুমি জোহরের রক্ত একটু বাড়ায় দিতে পারো, 3টা পর্যন্ত দাও, 3টা পর্যন্ত দাও জোহরের রক্ত, মানে শুরু হচ্ছে 12:45, শেষ হচ্ছে 3টা, এরকম দাও তুমি। এরপরে আসর, আসর শুরু হচ্ছে এখন ছোট দিনের বেলা যেহেতু, এখন শুরু হচ্ছে ধরো 4:30, সরি 4টা, ওই শেষ হচ্ছে কত? 5:10 এরকম, বা 5:20, ধরো 5:20 দিলাম আমি, 5:20, তাহলে শুরু হচ্ছে 4টা, শেষ হচ্ছে 5:20। এইভাবে আমি এটা জাস্ট কিন্তু আমি বোঝার জন্য বলতেছি তোমাদের। এবার মাগরিব, মাগরিব ধরো সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হচ্ছে ধরো 5:50 এবং শেষ হচ্ছে ধরো 6:30 দাও, 30 দাও বা 20 এখানে দিতে পারো, 30 না দিয়ে এখানে 20 দিতে পারো, এই যে এখানে 20 দিতে পারো। ঠিক আছে? এরপরে এশা, এশা এশা শুরু হচ্ছে ধরো 7:15 এবং শেষ হচ্ছে ধরো 9টা দাও, এরপরেও পড়তে পারবা, কোনো সমস্যা নাই, 9টা দাও, 20 দাও, 9:20, মানে এভাবে তুমি এখানে লিখে দিবা। এই কাজটা এভাবে তোমরা করে ফেলবা যে শুরু হচ্ছে এত, শেষ হচ্ছে এত ওয়াক্ত। ওকে, এরপরে আমরা চলে যাব। দেখো বলছে আমাদের প্রতিদিন নিয়মিত যে সালাত আদায় করি তা নিচের ছকে দেখানো হলো। তো প্রত্যেক নামাজেরই আমরা কিছু কিছু নামাজের কিন্তু সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, কিছু কিছু নামাজের ওয়াজিব নামাজ আছে। ঠিক আছে? তো আসলে কখন কোন নামাজটা পড়বো আমরা সেই বিষয়টা জানবো। প্রথমে আমরা দেখে নেব ফজর। ফজরে মানে ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে 2 রাকাত, সরি ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিতে হবে। 2 রাকাত সুন্নত নামাজ, এরপরে 2 রাকাত ফরজ নামাজ। ফজরের নামাজে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিতে হবে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ। নামাজের পরে, ফরজ নামাজের পরে কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ নেই, এরপরে ওয়াজিব নামাজও কিন্তু নেই। এরপরে জোহরে এই ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে হবে, সুন্নত নামাজ পড়তে হবে। এই ফরজ নামাজের আগে 4 রাকাত জোহরের, এরপরে জোহরের 4 রাকাত সুন্নত হওয়ার পরে এরপরে পড়তে হবে জোহরের 4 রাকাত ফরজ নামাজ। জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে পড়তে হবে জোহরের 2 রাকাত
সুন্নত নামাজ, অর্থাৎ এই 10 রাকাত নামাজ তোমাকে পড়তেই হবে জোহরের, না হলে তোমার কিন্তু আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এরপরে এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তুমি চাইলে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারো। ওকে, 2 রাকাত নফল নামাজ পড়ে জোহরের কোনো ওয়াজিব নামাজ নেই। আসর আমাদের এই যে এখানে একটু আসর বানানটা দন্তের হবে, আমি একটু ভুলে স লিখে ফেলছি, আসর, ঠিক আছে, আসর। ওকে, এটা হলো আসর। এরপরে আমরা এই যে এখানেও চলে যাব আসর। দেখো আসরের নামাজে কি হয়, আসরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, তার আগে কোনো সুন্নতে মুআক্কাদা নাই, এবং ফরজ নামাজের পরে কোনো সুন্নতে মুআক্কাদা নাই এবং ওয়াজিব নামাজও নাই। এরপরে চলে আসি মাগরিব। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজের আগে কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ নাই। 3 রাকাত ফরজ নামাজ হয়ে গেল, এরপরে তুমি পড়ে নেবা 2 রাকাত সুন্নত নামে মুআক্কাদা, এই নামাজ পড়তেই হবে। এরপরে তুমি চাইলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারো। এরপরে তুমি চাইলে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারো। আওয়াবিনের নামাজ এমন একটি নামাজ, তুমি যদি নিয়ত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ো, আল্লাহ তাআলা যদি তোমার নামাজটা কবুল করে, তাহলে 12 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য তোমরা চাইলে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলবা, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলবা, এরপরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে ফেলবা। ঠিক আছে, এই 2 রাকাত, দেখো মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে এই ওয়াজিব নামাজ কিন্তু মাগরিবের ক্ষেত্রে নেই। এরপরে এশার ক্ষেত্রে দেখো 4 রাকাত ফরজ নামাজের আগে কিন্তু সুন্নতে মুআক্কাদা নামাজ নেই। 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এবং তুমি 2 রাকাত নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পারো, এবং চাইলে 3 রাকাত বেতরের নামাজ পড়তে পারো। 3 রাকাত বেতরের, মানে চাইলে না, সরি, এই বেতরের নামাজ কিন্তু তোমার পড়তে হবে, কারণ এই নামাজটা হলো ওয়াজিব। এশার নামাজের পরে তোমার 3 রাকাত বেতরের নামাজ পড়তে হবে, কারণ এই নামাজটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের কোন সময় নামাজ পড়তে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে, কয় রাকাত সুন্নত, কয় রাকাত ফরজ, কয় রাকাত নফল, কয় রাকাত ওয়াজিব। এই 4টা দেখলে আমরা কিন্তু আমাদের সারা দিনের যে নামাজ, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কিন্তু আমরা বলতে পারবো। ওকে, তো এখানে দেখো বলছে যে শকে বর্ণিত নিয়মিত সালাত ছাড়াও আরও কিছু সুন্নত ও নফল সালাত আছে, যা আমরা পরে জানবো। পরিকল্পিত কাজ, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে, এটা তোমাদের করতে হবে। এই 4 দেখে তোমরা ইজিলি কিন্তু বলতে পারবা। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।